Ladies and gentlemen, welcome to Kwakta. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্দেশ্যে। তো আজকে আমাদের জার্নিটা হবে পটুয়াখালী হতে কুয়াকাটা পর্যন্ত। তো আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আমরা বাস ভাড়া আর কিভাবে তোমরা পটুয়াখালী হতে কুয়াকাটা যাবা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কুয়াকাটার সমুদ্র সৈকতে যে সৌন্দর্য আছে সেটা তোমাদের সামনে তুলে ধরব। তো প্রথমেই আমরা বাস ভাড়া করে নেব। বাস ভাড়া করতে তোমার খরচ হবে 200 থেকে 500 টাকা পর্যন্ত। তুমি যদি লোকাল বাসগুলোতে যাও তাহলে তোমার খরচ পড়বে 200 টাকা, আর তুমি যদি ডিরেক্ট বাসগুলোতে যাও তাহলে তোমার খরচ পড়বে 500 টাকা। এরপর তোমাদেরকে অটো বা কোনো সিএনজিতে করে চলে যেতে হবে কুয়াকাটার কাছাকাছি, কেননা বাসগুলো কিন্তু সরাসরি একদম কুয়াকাটার কাছে যায় না, তো তোমাকে অটোতে ভাড়া করে সামনের দিকে এগোতে হবে। আসলে কুয়াকাটা যাওয়ার রাস্তাগুলো কিন্তু অনেক সরু, কিন্তু রাস্তাগুলো কিন্তু কোনো ভাঙাচোরা নেই। তো তুমি কিন্তু খুব স্মুথলিভাবে খুব আরামে বসে যেতে পারবা, তোমার কোনো প্রকার ঝাঁকি বা অসুবিধা হওয়ার কথা না। তো আশেপাশের ভিউগুলো খুবই সুন্দর ছিল এবং তুমি কিন্তু যখন সামনে আগাতে থাকবে, যেমন আমরা এখন কিন্তু প্রায় 10 কিলোমিটার কাছাকাছি আছি কুয়াকাটা। তো এরপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আসলে বৃষ্টিটা কিন্তু মুষলধারে হচ্ছিল, মানে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, আর তখন যে কি ভালো লাগতেছিল আমাদের। তো এরপর আমরা বাস থেকে নেমে যাব আর কি, আমরা চলে আসছি স্টানে। তো এখান থেকে আমাদেরকে অটো বা সিএনজিতে করে তারপর কুয়াকাটার কাছাকাছি যেতে হবে। তো আমরা এখন অটো ভাড়ার জন্য ট্রাই করব যে কত ভাড়া নেয় ওনারা। তো আমরা আসলে মামার সাথে কথা বলে আসলে আমরা রিজার্ভ করে নেই। তো উনি আমাদেরকে আসলে নামিয়ে দিয়ে আসবে। তো উনি আমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়েছিল যে আমরা কোনো রিসোর্টে বা কোনো হোটেলে উঠতে চাই কিনা, কিন্তু আমরা তো আজকে চলে আসবো, তো আমাদের ওরকম রুম ভাড়া বা আদার্স কোনো কিছুর প্রয়োজন হয় নাই। তো তোমরা যদি রুম ভাড়া নিতে চাও ওইখানে অনেকগুলো হোটেল রিসোর্ট পেয়ে যাবা, তো তোমরা অল্প খরচেই তোমরা রুম পেয়ে যাবা, ওইখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আসলে আমরা এখন রওনা দিচ্ছি আমরা কুয়াকাটার উদ্দেশ্যে এবং আমরা খুব কাছাকাছি আছি। এরপরে আমরা জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে চলে গেলাম কুয়াকাটাতে। আসলে আপনি চাইলে এখানে অটোতে বা সিএনজিতে করেও যেতে পারবেন। আমরা অটো রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। তো আমাদের গন্তব্য এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কিন্তু কুয়াকাটা। তো কুয়াকাটা যে সমুদ্র সৈকত আপনারা এখন দেখতেই পাচ্ছেন, আমরা এখন কুয়াকাটার সমুদ্র সৈকতের সামনে আছি, অবস্থান করতেছি। আসলে এই সমুদ্রের বিশালতা এত বিশাল যে মানে এর বাতাস ঢেউ যেমন আমাদেরকে মুগ্ধ করে এবং আমাদের হৃদয়কে একদম শীতল করে ফেলে। আর আজকের আবহাওয়াটা অনেক মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, তাই মনে হচ্ছে যে ঢেউটাও একটু বেশি। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু সামনে যেই ঝাউবন আছে, অনেক সুন্দর সুন্দর প্লেসগুলো আছে, এগুলো যদি ঘুরতে চান এখান থেকে আপনারা কিন্তু বাইক ভাড়া করে নিতে পারবেন। আপনারা চাইলে নিজেরাও চালাতে পারবেন বা আপনি যদি চান সাথে ড্রাইভার নিতে সেটাও পারবেন। ওটা আপনি ঘন্টা অনুযায়ী আর কি, তাদের সাথে কন্ট্যাক্ট থাকবে, ওই অনুযায়ী কথা বলে নিতে হবে যত কমে পারেন। তারা আসলে আপনাকে 3 থেকে 4টা প্লেস ঘোরানোর কথা বলবে। ওটা আসলে কিলোমিটার অনুযায়ী আর কি ওরা ভাড়াটা ধরে আর কি, ঘন্টা না, তো এটা আপনার কিলোমিটার অনুযায়ী, যত কিলোমিটার হবে ওই কিলোমিটার অনুযায়ী আর কি ওরা ভাড়াটা ধরে। তো ওনাদের সাথে ভালোভাবে কথা ভেঙে নেবেন, কথা বলে নেবেন। অনেক সময় অনেক এখানে কিন্তু বাটপার আছে যারা মানে বেশি চার্জ ধরে, ওয়েটিং চার্জ ধরে, বিভিন্ন চার্জ ধরে। তো আগে বলে নেবেন যে কোনো ওয়েটিং চার্জ আমরা দিব না, আমরা কিলোমিটার অনুযায়ী যত টাকা আসবে আমরা ওই টাকাটাই পে করব। তো আপনারা বাইক নিলে কি হবে, একটু সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর হেঁটে হেঁটে তো এতদূর যাওয়া পসিবল না, কেন ভিতরে অনেকগুলো প্লেস আছে সুন্দর সুন্দর, যেগুলো দেখতে হলে আপনাকে বাইকে করে যেতে হবে। হেঁটেও যেতে পারেন, যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা হেঁটেও দেখতে পারেন। আর এখানে যে বিকালের পরে কিন্তু আসলে লাল যে কাঁকড়াগুলো আছে ওগুলো ওঠে, ওগুলো দেখতে আরো সুন্দর লাগে। এখন এগুলো নেই এখানে, এটা বিকালের পর দেখা যায় আর কি, বিকালের শেষ মুহূর্তে অনেক বেশি কাঁকড়া দেখা যায়। তো আমরা অনেক এনজয় করলাম এবং আমাদের যেহেতু কোনো ডিএসএলআর ক্যামেরা ছিল না, পরবর্তীতে আমরা ডিএসএলআর ক্যামেরা ভাড়া করি একজন ফটোগ্রাফার, উনিও খুব ভালো লোক ছিল, ওনার মাধ্যমে অনেকগুলো ছবি তুলেছিলাম। তো এভাবে আমরা আজকে জার্নিটা করলাম, খুব ভালো লাগলো। কুয়াকাটাটা খুবই সুন্দর। তো আপনারা চাইলেও খুব সহজে এভাবে চলে আসতে পারেন যদি ঢাকা থেকে আসতে চান। ঢাকা থেকে আসতে হলে ডাইরেক্ট আসা যায়, বা আপনি পটুয়াখালী নেমে তারপর আবার বাস ধরে আসতে পারেন।
সেক্ষেত্রে ভাড়া পড়বে ঢাকা থেকে পটুয়াখালী হয়তো বা 700 বা 800 টাকা পড়তে পারে, আর এখান থেকে আসতে হলে 200, মানে অ্যাভারেজে আপনার যদি ঢাকা থেকে কুয়াকাটা আসেন 1200 টাকার মতো খরচ পড়তে পারে জনপ্রতি। ওটা আপনারা বাস অনুযায়ী কন্ট্যাক্ট করে আসতে পারেন, টিকিট কেটে আসতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্টসে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।